কতকটা আমাদের অজান্তেই আমরা প্রবেশ করে গিয়েছি সোশ্যাল কমার্স বা সামাজিক বাণিজ্যের এক নতুন উন্মুক্ত জগতে। সামাজিক বাণিজ্য কি? সামাজিক বাণিজ্য হলো সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ব্যবহার করে সরাসরি পণ্য বা পরিষেবা কেনাবেচা করা। চিরাচরিত দোকান বাজার বা শপিং মল নয়, ই কমার্সের ওয়েবসাইট বা অ্যামাজন, ফ্লিপকার্ট জাতীয় অ্যাপে গিয়ে ঘাঁটাঘাঁটি করেও নয়, বরং সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম স্ক্রল করতে করতে সরাসরি সেখান থেকেই বাণিজ্য করা। দু সালের গোড়ায় এই বিশ্বায়িত সামাজিক বাণিজ্যের বাজারের আকার প্রায় $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছেছে। এর সবচেয়ে বড় আকর্ষণ লাইভ শপিং ও শর্ট ভিডিও। টিকটক ও ইউটিউব শপিং এর মতো মাধ্যমগুলো এখন কেবল বিনোদন নয়, সরাসরি বিক্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। বিক্রেতারা সরাসরি লাইভে এসে পণ্যের গুণাগুণ প্রদর্শন করে এবং ক্রেতারা অ্যাপের ভিতরেই সঙ্গে সঙ্গে অর্ডার করতে পারে। তাই বিজ্ঞাপনের চেয়ে পরিচিত ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটরদের পরামর্শকে মানুষ বেশি গুরুত্ব দিচ্ছে। প্রায় 56% জেন জি এবং মিলেনিয়াল ক্রেতারা জানিয়েছে তারা ইনফ্লুয়েন্সারদের পরামর্শেই পণ্য কিনে থাকে। ব্র্যান্ডগুলোও এখন সরাসরি বিজ্ঞাপনে টাকা খরচ না করে ইনফ্লুয়েন্সারদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে যাচ্ছে, যা সামাজিক বাণিজ্যের প্রসারকে আরও ত্বরান্বিত করছে। ক্রেতারা কোনো পোশাক বা কসমেটিক্স কেনার আগে নিজের ওপর তা কেমন দেখাবে তা মোবাইল স্ক্রিনেই অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তিতে দেখে নিচ্ছে। একই সঙ্গে এআই এর অ্যালগরিদম ক্রেতার পছন্দ ও আচরণ বিশ্লেষণ করে ঠিক সেই পণ্যটিকেই তার সামনে তুলে ধরছে যা সে খুঁজছে। সবটা মিলিয়ে আপনার সামাজিক যোগাযোগই এখন বাণিজ্যের মাধ্যম। নতুন প্রজন্মের প্রায় 60% ক্রেতা পণ্য আবিষ্কার এবং কেনাকাটার জন্য কোনো সার্চ ইঞ্জিন বা ওয়েবসাইট নয়, সরাসরি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। এদের কাছে ইউটিউব রিভিউ বা ইনফ্লুয়েন্সারদের লাইভ সেশন হলো পণ্য কেনার প্রধান মাপকাঠি। ফলে আজ প্রথাগত খুচরো বাণিজ্য যেখানে বার্ষিক 3 থেকে 5% হারে বাড়ছে, সেখানে সামাজিক বাণিজ্য 13 থেকে 30% পর্যন্ত চক্রবৃদ্ধি হারে বেড়ে চলেছে। অতএব ব্র্যান্ডগুলোও এখন ওয়েবসাইটের চেয়ে সোশ্যাল মিডিয়া স্টোরে বেশি বিনিয়োগ করছে। সামাজিক বাণিজ্যের প্রসার কেবল কেনাকাটার পদ্ধতি বদলায়নি, কর্মসংস্থান ও সার্বিক অর্থনীতিতেও এক নতুন গতির সঞ্চার করেছে। তা এমন কিছু পেশার জন্ম দিয়েছে যা এক দশক আগেও কল্পনা করা যেত না। যেমন কনভার্সন স্পেশালিস্ট, যারা সোশ্যাল মিডিয়া ফলোয়ারদের ক্রেতায় রূপান্তর করার কৌশল তৈরি করে। লাইভ স্ট্রিম হোস্ট, সরাসরি ক্যামেরার সামনে পণ্য বিক্রি করার জন্য পেশাদার উপস্থাপক। ইনফ্লুয়েন্সার ও ক্রিয়েটর ইকোনমি, এটি এখন একটি পূর্ণাঙ্গ শিল্প। তথ্য মতে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি ব্র্যান্ডের পণ্য প্রচার ও বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। বর্তমানে প্রায় 60% সোশ্যাল বাণিজ্যের ক্রেতা জানিয়েছে যে তারা বড় ব্র্যান্ডের চেয়ে সোশ্যাল মিডিয়ায় পরিচিত ছোট উদ্যোক্তাদের কাছ থেকে পণ্য কিনতে বেশি পছন্দ করে। এটি বিশেষ করে নারী উদ্যোগ ও প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীদের জন্য এক বিশাল অর্থনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা গ্রামীণ অর্থনীতিতে গতি আনছে। সামাজিক বাণিজ্যের প্রসারের ফলে ডেলিভারি ও লজিস্টিক্স খাতে বিশাল বিনিয়োগ ও কর্মসংস্থান হয়েছে। ছোট ছোট পার্সেল দ্রুত পৌঁছে দেওয়ার জন্য এখন হাইপার লোকাল ডেলিভারি নেটওয়ার্ক গড়ে উঠেছে।
ভারত ও বাংলাদেশের মতো দেশগুলোতে ই কমার্স সাপ্লাই চেইনে 2026 সালের মধ্যে লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান যেমন ডেলিভারি এজেন্ট, ওয়্যারহাউস ম্যানেজার তৈরির পূর্বাভাস রয়েছে। তাই বলাই যায় আমরা এখন ক্রিয়েটার লেড ইকোনমি বা স্রষ্টাচালিত অর্থনীতির দিকে এগোচ্ছি, যেখানে প্রথাগত বিজ্ঞাপনের চেয়ে ব্যক্তিগত বিশ্বাস ও কমিউনিটি বাণিজ্যের মূল চালিকা শক্তি। এটি অর্থনীতিকে আরও বেশি বিকেন্দ্রীকৃত করছে, যেখানে ক্ষমতার কেন্দ্র বড় কোম্পানি থেকে সাধারণ মানুষের হাতে চলে আসছে। সামাজিক বাণিজ্যের এই অগ্রগতি কেবল একটি সাময়িক প্রবণতা নয়, প্রকৃতপক্ষে সমাজ ও অর্থনীতির এক গভীর কাঠামোগত রূপান্তর। আমরা একটি লেনদেন ভিত্তিক অর্থনীতি থেকে সম্পর্ক ভিত্তিক অর্থনীতির দিকে ধাবিত হচ্ছি। এই রূপান্তর আমাদের এমন এক সমাজের দিকে নিয়ে যাচ্ছে যেখানে আপনার কেনাকাটা কেবল প্রয়োজনীয়তা পূরণের মাধ্যম হবে না, বরং আপনার সামাজিক পরিচয় ও মূল্যবোধের প্রতিফলন হয়ে উঠবে। আপনার কেনাকাটা বা সামাজিক বাণিজ্য হয়তো গড়ে তুলবে নতুন নতুন সামাজিক সম্পর্ক ও ভাব তরঙ্গ।